বাংলাদেশের মাটিতে এমন এক মসজিদ আছে যেটার বয়স নিয়ে আজও রহস্য। কেউ বলে ৩৫০ বছর, কেউ বলে ৬০০ বছর। আর অবাক করা বিষয়, এর চার কোণার পাথর ফলক চুরি হয়ে গেছে রাতের আধারে। এক সেকেন্ড থামুন, ক্লিক করবেন না, কারণ আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এমন এক দরজায় যেখানে সময় থমকে আছে মুঘল আমলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি শাহ মাহমুদ মসজিদের সামনে। অবস্থান ১১ সিন্দুর গ্রাম, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। দেওয়াল ২.৫ ফুট পুরু, প্রতিবাহু ৩২ ফুট। চার কোণায় ৮ কোণাকৃতির বুরুজ, পোড়া মাটির অলঙ্করণে মোড়া দেওয়াল। ভাবুন তো, ১৬৬৪ সালে যখন সুবেদার শায়েস্তা খান বাংলা শাসন করেছেন, ঠিক তখনই এক প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ নিজের অর্থে এই মসজিদটি নির্মাণ করেন। কিন্তু এখানেই শেষ না। ইউনেস্কো এই মসজিদটিকে শাহ মাহমুদ মসজিদ নামে তালিকাভুক্ত করেছে। নাম নিয়ে বিভ্রান্তি কেন? ইতিহাস কি বদলে গেছে, নাকি হারিয়ে গেছে কিছু দলিল? আরো চমক আছে। মাত্র ২৫০ মিটার দূরে আছে আরেকটি প্রাচীন মসজিদ, শেখ সাদি মসজিদ। লোককথা বলে শাহ মাহমুদ ও শেখ সাদি ছিলেন দুই ভাই। একজন বানালেন এক মসজিদ, অন্যজন ২০ বছর আগে বানালেন তারটি। দুই ভাই, দুই মসজিদ, এক গ্রাম। কাকতালীয়, নাকি ইতিহাসের গভীর কোনো গল্প? এলাকার বাসিন্দা মোহাম্মদ শাফিউল্লাহ বললেন, আমরা মুরব্বীদের কাছে শুনেছি এই মসজিদের বয়স ৫০০ থেকে ৬০০ বছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাফিউল্লাহ। এই এলাকাতে বাড়ি? এই জি এলাকাতেই বাড়ি। কোথায় বাড়ি আপনাদের? এই তো ১১ সিন্দুর গ্রাম, ১১ সিন্দুরই বাড়ি। ও, কোন কোন সাইডে? মসজিদের দক্ষিণ পাশে। ও আচ্ছা আচ্ছা। আপনি এখানে মসজিদে কি কোনো ইয়াতে আছেন, কোনো না না কমিটি? না, আমি মুসল্লি, আমি নামাজ পড়ি। জাস্ট মুসল্লি আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে আপনি কিছু জানেন? কত বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছিল? মসজিদ আমরা মুরব্বীর কাছে শুনে নিতেছি যে এই ৫০০ বছর আগের, ৫০০-৬০০ বছর আগে। ৫০০-৬০০ আগের হ্যাঁ হ্যাঁ মসজিদ। হ্যাঁ। এটা সরকারি নিয়ে নিছে, কিন্তু পাবলিকরে কোনো কাজ করতে দেয় না আর কি। এইভাবে এটা স্মৃতিটা রেখে দিছে। তবে এই স্মৃতিটা আছে, এই স্মৃতিটা এইভাবেই রেখে গেছে। তিনি দেখালেন প্রবেশ পথের বালাখানা, যেখানে আজও বসে তালিম হয়। আরো জানালেন এই গ্রামের নাকি ১২ জন অলি আউলিয়া ছিলেন। ১১ জন এখানেই সমাহিত, আর পুরো গ্রামে ছড়িয়ে আছে তাদের কবরগুলো। গ্রামের নামও নাকি এসেছে ১১ সিন্ধু থেকে। এটা কি ঈসা খান এই মসজিদ নির্মাণ করছিলেন? না না, এটা ইশাকার আমলের না, ইশাকার আগে। আরো আগের? ও আচ্ছা, এই মসজিদের আশেপাশে আর কি আছে? এই মসজিদের আশেপাশে মানে একটা ইয়ে আছে, ওই ইশাকা মানসিংহ যুদ্ধ ছিল, হ্যাঁ হ্যাঁ। সেই আমার একটা টিলা আছে আর কি। হুম হুম ওই যে সামনে ঈদগানার মাঠ, ঈদগানার মাঠের উপরে মানে উত্তর পাশে হুম 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 এখানেই। আর এটা মানে ১১টা মাজার আছে ১১ সিন্দুর গ্রামে। হুম ১২ জন আউলিয়া ছিল, ১১ জন আউলিয়া মারা গেছিল, ১১ জন আউলিয়ারই দাফন করা আছে এই ১১ সিন্দুর গ্রামে। হ্যাঁ, কোন জায়গা এটা? এই মানে ১১ সিন্দুর যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে হায়াত হয়ে গেছে মুরব্বী করে। ও আর ওনার যে একজন আছে, ওনা গেছিল কিশোরগঞ্জ শহরে। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে এই গ্রামের নাম ১১ সিন্দুর কেন নাম হলো? ওই তো আমি বললাম ১২ জন আউলিয়া ছিল, হ্যাঁ ১১ জন আউলিয়া মারা গেছে এখানে, ১১ জন আউলিয়া দাফন কাফন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ১১ সিন্দুর কেন? সিন্দুরটা বলতে পারবো না, কিন্তু ওনারাই বলে গেছে যে ১১ গ্রামের নাম আজকের থেকে ১১ সিন্দুর। এই যে ইতিহাস, ধর্মীয় স্মৃতি আর লোককথার এক অপূর্ব মিশ্রণ। মসজিদের পূর্ব দেওয়ালে ৩টি দরজা, মাঝেরটি বড়। পশ্চিম দেওয়ালে ৩টি মেহরাব, পোড়ামাটির কারুকাজে সুসজ্জিত। বর্গাকৃতি পরিকল্পনায় মুঘল স্থাপত্য, কিন্তু
অলঙ্করণে স্পষ্ট সুলতানি প্রভাব। আর হ্যাঁ, একসময় চার কোণায় ছিল 4টি মূল্যবান প্রস্তর ফলক, যা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে মসজিদটা সম্পর্কে আপনি একটু বলেন তো, এত সুন্দর করে সেই আমলে 600 বছর আগে এত সুন্দর করে মসজিদ নির্মাণ করছে, এখনো টিকে আছে। তো এই মসজিদটা কেমন লাগে আপনার? আমার কাছে খুবই ভালো লাগে। এটা হলো আল্লাহর হুকুমে টিকে আছে আর কি। হুম হুম হুম। মসজিদ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে টিকে আছে। না তা তো অবশ্যই, কিন্তু অনেক মজবুত করেও তো তৈরি করছে। অবশ্যই মজবুত না করলে তো এভাবে টিকে থাকতো। হ্যাঁ, কিন্তু এই যে এই জিনিসগুলা দেখেন তো আঙ্কেল, এইগুলা কি দিয়ে তৈরি? এইগুলা আমার মনে হয় যে এটি হলো পোড়ামাটি। এটি হলো অরিজিনালি ইয়া না, সিমেন্ট না, রড না, পোড়া মাটি পোড়ামাটি। কি নাকি পাথর মিক্স আছে? মনে হয় না, পাথর থাকলে তো দেয়া গেল, রং টং গেল গেলে বাসলো। তো পোড়া মাটি এই যে এই যে এত এই যে হ্যাঁ, পোড়া মাটি এত শক্ত হয়, এই 500-600 বছর ধরে টিকে আছে পোড়া মাটি। এই যে বাড়ি বাড়ি ও এই যে মাটি বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাথর থাকলে তো পাথর বাড়ি লইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তো এই যে এইগুলাকে কি বলে বলতে পারেন? না, একটা ডিজাইন আর কি। ডিজাইন। ডিজাইন মানে জানি এটা কই যে তারা দুই ভাই আছিল, হ্যাঁ দুই ভাই নাকি দুইটা মসজিদ করছে। একটা হলো এটার সামনে পশ্চিম পাশে, হ্যাঁ হ্যাঁ। একটা মসজিদ আছে। কারা কারা দুই ভাই ছিল? শাহ মাহমুদ আর হইলো সাদি। ভাবুন, 350 বছরের ঐতিহ্য আর কতটাই না অরক্ষিত। গ্রামের আরেক মুরব্বী জানালেন, শাহ মাহমুদের কোনো সন্তান ছিল না। তার মৃত্যুর পর বংশের কাউকে আর পাওয়া যায়নি। পাশের পুকুরটি ছিল তার, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ দখল করে নিয়েছে অনেক জায়গা। শাহ মাহমুদের ওই মসজিদ। শাহ মাহমুদ, এটা হলো শেখ শাহ মাহমুদ। এই পুকুরটাও তো ওনারই ছিল। ওনার ছিল, কিন্তু তারপরে থেকে নিয়ে যে যিনি দখল করতে পারছে, বুঝছেন না? আর অনেক আগের কথা, ওই যে 400 বছর আগের কথা। 400 বছর আগে, যে আরো বেশি আগে। এই যে 400-500 বছর আগে জমি যে যিনি দখল করতে পারছে, এইভাবেই এইভাবেই চলছে। এরপরের থেকে জাদুঘরের আন্ডারে নিয়ে গেছে, পরের থেকে আর মসজিদে কোনো কাজ কাম আর কেউ করতে আচ্ছা, পারে না। মসজিদটা তো বাইরে থেকে দেখতে তো অনেক সুন্দর। মসজিদটা আপনাদের কাছে কেমন লাগে? মসজিদটা করলো এইটা ব্যাপারটা হচ্ছে সিমেন্টের পাত ইয়াও নাই, ইট নাই। ইতিহাস শুধু গড়েই না, কখনো কখনো নীরবে হারিয়ে যায়। আপনি চাইলে আজই ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক স্থানে। ঢাকার কমলাপুর থেকে ট্রেনে, কিশোরগঞ্জ এক্সপ্রেস, 11 সিন্ধু গোধূলি অথবা 11 সিন্ধু প্রভাতীতে করে পৌঁছে যান কিশোরগঞ্জে। তারপর স্থানীয় পরিবহনে পাকুন্দিয়া হয়ে 11 সিন্ধু। একটা মসজিদ যা টিকে আছে শুধু ইট পাথরে নয়, মানুষের বিশ্বাসে, লোককথায় আর সময়ের সাক্ষ্যে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, তাহলে এই জায়গাটি আপনার মাস্ট ভিজিট তালিকায় রাখুন। আর এই অজানা ইতিহাস জানতে চাইলে ভিডিওটি শেয়ার করুন, যাতে হারিয়ে যাওয়ার আগে আমরা সবাই জানতে পারি আমাদের শেকড়ের গল্প।